একটাই দাম 1,50,000। 1,50,000-এ জেনুইন 15 লিটারের গাভী। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, তাও একদম জাত গাভী না? অরিজিনাল জাত গরু। আচ্ছা, বয়স 6 দাঁত। এই যে এইগুলার জন্য কাকা মানুষ সিরিয়াল লেগে অপেক্ষায় বসে হ্যাঁ থাকে। আসলে এই গরু যে নিবে আচ্ছা আচ্ছা, সে দাম হিসেবে যে দুধ পাবে 6 মাস পরেই গরু ফ্রি হবে। রিপিট কাস্টমার আপনি হয় না। হ্যাঁ হ্যাঁ। এরকম পড়তে ভালো জিনিস দিতে পারলে তবেই হয় না। এই গরু অন্য জায়গায় 2 লাখ হবে দাম, 45 গ্যারান্টি থাকবে। নিচে নামার কোনো জায়গা নেই। নিচের আমার কোনো জায়গা নেই। আচ্ছা কাকা, একটা দাবি করবো কাকা, জোড়ার উপরে উপর থেকে যাই কমানোর ইচ্ছা ছিল বাদ দিয়ে দিছি, জোড়ার উপর গাড়ি ভাড়াটা অন্তত লেস করবেন। গাড়ি যেখানে ভাড়া যাক জোড়া ধরে গাড়ি ভাড়া আপনার। না, গাড়ি ভাড়া তো না যদি গেলে চট্টগ্রাম ফেনী এইসব জায়গা হয় তাহলে তো ভাড়া অনেক ভালো। আপনারা এই যে এই সপ্তাহেও মোটামুটি 8 পিস বড় গাবি সেল করছেন। গরু ছোট গরু বিক্রি করছি, আচ্ছা, মোটামুটি 14টা গরু বিক্রি হয়েছে মোট। আচ্ছা তাহলে তো ভালো বেচা কিনা করছেন। বলে যে এই বড় দুইটা গাবির উপরে খালি গাড়ি ভাড়াটা চাইছি। ব্যবসা তো কিছু হওয়া লাগবে, খালি আমি যদি খালি বেচেই গেলাম, যদি কিছু কামাই না হয় তাহলে তো বেশি। এই যে আগের গুলা যে বিক্রি করছেন ওগুলা কাল্লা ডাইল হইছে, যাই কিছু হইছে, এই দুটো মন থেকে মেনে নেন না কাকা, যেখানেই যাক ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আচ্ছা যেখানে যাক বাংলাদেশ যে প্রান্ত থেকে আমি 10,000 টাকা গাড়ি ভাড়া আমি 10,000 না, কপালে যাবে, যার কপালে যাবে, যার বাড়ি যেখানে তার কপালে সেখানেই যাবে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আর 24 অক্টোবর 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে আমরা ছুটে ছুটে চলে আসি মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামারে। কাকা এখান থেকে বরাবরই পাইকারি গাভী বিক্রি করে এবং ভরপুর কালেকশন করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম গত সপ্তাহের মতো। জি আচ্ছা, প্রতি সপ্তাহে তো একদম বাধা শিডিউল, রেগুলার প্রোগ্রাম। হ্যাঁ, প্রতি সপ্তাহে আল্লাহর 12 মাস। আচ্ছা। আমার তো ওই যে সিনেমা মনে তো প্রতি লাগে না, আল্লাহর 12 মাস প্রতি গরু থাকবে না তো আসো মানুষের নতুন যারা ক্রেতা আচ্ছা আচ্ছা, তাদের জন্য ভালো হবে। কিন্তু আমি এরকম কখনো পাইলাম না যে এক প্রতিবেদনের গাভী আবার আরেক প্রতিবেদনে যায় দেখানো। না, আমার তো প্রতিদিন আগেই গরু ছেলে হয়েছে। আচ্ছা আচ্ছা, কাস্টমারে এসে বসে থাকে না, মানুষের প্রতিবেদন দিয়ে বিক্রি করা লাগে, আর আমার প্রতিবেদন আগেই বিক্রি। আচ্ছা, আগেই ছিল যে আমরা কিন্তু গাভী দেখাইতেই পারি না। হ্যাঁ, তোকে পরিচয়টা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিয়ে দাও। আমার পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেইরি খামার। খামারের অবস্থান চৌবাড়ি, হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, জেলা পাবনা। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে বাজারটা কেমন দেখলেন? বাজার আসলে তুলনার মাফিক একটু কম, একটু নরম না? তাতে বলা যায় পর্তায় হবে আজকে। গরু কেনার মতো সময়। আচ্ছা, কিনার মেইন সময় এইটা। হ্যাঁ। কত পিস দেখাইতে পারবো এখন? এখন তো গরু আছে 7টা, একটা বেদনা উঠছে, তো 6টা দেখাই, ওটা বাচ্চা দিচ্ছে, ওটা দেখাবো। আচ্ছা, 6 পিস দেখানো যাবে। হ্যাঁ। কিরকম সামের গাভী হবে? বড় গাভী অনেক দিন দেখি আছে, না। বড় গরু 8টা বিক্রি হয়েছে, আর 2টা বড় গরু আছে, দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, 2টা বড় গরু আছে, আর যে কয়েকটা আছে ওগুলো খারাপ না, প্রতিবেদনে দেখাইতে পারবো বড় হ্যাঁ, দুইটা। দেখাতে পারবো। আচ্ছা, তো কাকা এই বড় ছোট মিলায় সবকিছুতে সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? আমার সুযোগ সুবিধা তো আমাদের পাইকারি সেল, জি জি। আমাদের তো আলাদা হিসেব, কারণ আমরা কোনো লোক যদি এসে দেখে নিতে চায়, আচ্ছা আচ্ছা, আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, থাকতে পারবে, দেখে শুনে নিতে পারবে, যার যে কয়দিন যেভাবে ইচ্ছা তাই যেভাবে করা যায়। ইচ্ছে সে থাকবে। আচ্ছা, তো কাকা বরাবরই পাইকারির কথা বলে দেই, দামের দিক থেকে সাশ্রয় যেন হয়। দামের দিক দিয়ে আমি যেগুলো গরু দেখাবো দর্শকই বিচার করবে, আর দর্শক দেখেই নেওয়া লাগবে। আচ্ছা, না হলে তো এত সেলও হইতো না। হ্যাঁ। নিচের দিকের দামটা খোলাসা করেন না, আজকে কত নিচে টাকা? নিচে 1,50,000 পর্যন্ত আছে। 1,50,000 থেকে হ্যাঁ, শুরু। হ্যাঁ। দুধের আইডিয়া কেমন হবে? ওটা গরুটা একটু গায়ে কাবু, আচ্ছা আর গরু খুব জাত গরু। আচ্ছা, আমার একটা বিশ্বাস যে 15 প্লাসও হতে পারে। 15 পার করবে। হ্যাঁ। একদম 1,50,000-এ 15। হ্যাঁ, হ্যাঁ। কি বলেন কাকা? তাহলে তো গরু দেখলেই বুঝতে পারবে। কথা আর বাড়াবো না কাকা, চলেন তাহলে আগে কালেকশনটাকে দেখাই। আচ্ছা। কাকা প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এ তো একদম বিগ সাইজের হাতি কাকা আজকে। বিশাল গরু, আসলে তো অন্য জায়গায় গেলে হাতিরও বড় হয়ে আচ্ছা, যাবে। প্রতি সপ্তাহে প্রোগ্রাম করি কাকা, এত বড় গাভী দেখানোর মানে গরু আগেই বড়গুলো বিক্রি হয়ে যায়, তো এবারে বড় গরু 2টা আছে, আর সব বিক্রি হয়ে গেছে। এখনো গরু আছে, 7টা গরু দেখাবো মোট। আচ্ছা আচ্ছা, এটার কাকা জাত কি মূলত? এটা জাত আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। একদম বিগ সাইজের একটা গাভী না? দাঁত আমি বয়স- বলবো না, দর্শক বলবি। না কাকা, আমরা- মিড সাইজ কি দর্শক বলবি না। আরেকটা কথা কি কাকা, ক্যামেরাতে কিন্তু ভাই বোঝা যায় না জিনিসগুলো। গরু আসলে যে মানুষ হাতি কয় না, জি, জি, জি। আসলে হাতি। আচ্ছা, একটু আপনি শরীরের আইডিয়াটা দিয়ে দেন তো কাকা। শরীরে তো আর কত মনে শরীরে গোছ আছে, গোছই 8 মণ আছে। 8 মণ শরীরে সলিড একটা মাংসের বুঝি আছে না? হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন এখন গাভীটা? মাত্র 4 দাঁত, 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে, হ্যাঁ। কমপ্লিট হয় নাই। কমপ্লিট হয় নাই, 4 দাঁত হবে, যাচ্ছে আর। আচ্ছা, আমরা 4 দাঁতই ধরে নিলাম। কয় নাম্বার বাচ্চা এটা? ফার্স্ট বাচ্চা, ফার্স্ট। প্রথম রাউন্ড বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাচ্চাটা সার না বকন বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা, ষাঁড়। সার বাচ্চা না? হ্যাঁ মায়ের মতোই পিন পড়ছে দেখা হ্যাঁ, যায়। সকালবেলা হয়েছে বাচ্চা, দুধ টানি দিছি তো এইজন্য তলা নাই। আজকে সকালবেলায় বাচ্চাটা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, একদম মানে জালি বাচ্চা যাকে বলে। একবার জালি বাচ্চা। আচ্ছা, সকালে অলরেডি টানা হয়েছে গাভীটার থেকে। গাজা দুধ মোটামুটি 11 কেজি টানা হয়েছে, আবার দুপুরে টানা হয়েছে 5 কেজির মতন। দেখি উলান পালানের জায়গাগুলো কাকা হ্যাঁ, জায়গা টানছেন আছে, যে- অনেক জায়গা আছে। আসলে গরুর দেখি টান দেন, আমরা একটু ভালো করে কোয়ালিটি দেখাই। গরু তো অনেক জায়গা।
আমি তো ঠেকাল দিয়ে কোনো প্রতিবেদন দেখাই না। আচ্ছা, ঠেকাল দিলে এগুলো মানে ফুলে ফেপে বের হচ্ছে না? ঠেকাল দিয়ে অনেক গরু প্রতিবেদন দেখায়, বাছুরি পাতলা বাহানা, গরুর ম্যাস্টিস ধরে। বলে দেন। আমি ওইসব বাটপারি ব্যবসা করবো না, আচ্ছা, যেটা বাস্তব কথা সেটাই বলবো। আর আর লিগ্যাল সেটা। হ্যাঁ হ্যাঁ, তো কাকা এগুলা থেকে দুধ ক্লিয়ার হওয়ার পরে এই বিয়ানে কেমন, মানে প্রথম বিয়ানে কেমন থাকবে? 20 প্লাস আশা করা যায়। 20 পার করে ফেলবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি 1 সপ্তাহ পরে 20 লিটার দুধ দোয়া আচ্ছা, দিই। তবে আপনার গাভীর কাকা কখনোই ওই দুধের গাভীর উলান চোখে পড়লো না আজও? আমি তো ঠেকায় কোনো প্রতিবেদন দেই না। আচ্ছা, এমনি ধারবাটের র্যাক কেমন কাকা? তার বাটে এত সুন্দর, যে কোনো লোক দুধ দোহান করতে যে পারে, কেউ অনায়াসে দহন করতে হ্যাঁ পারবে না? যে কোনো লোক। আচ্ছা, টানা হয়েছে যে পিছনের জায়গাগুলা দেখলেও বোঝা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, আমি মাছ ঠেকাল মাছ দিয়ে কোনো প্রতিবেদন দেখাই না, আচ্ছা, কারণ সবগুলোই ঠেকাল দিয়ে দেখায়, আমি ঠেকাল দিয়ে কোনো প্রতিবেদন দেখাই আচ্ছা, না। দেখি একটা একটা করে একটু ক্লিয়ার করে আমাদের র্যাকগুলো আচ্ছা, দেখেন আমাদের। এই দেখো, এই ধার খুব মোটা। মাশাআল্লাহ। আর এক হাতে একটু দুধটা ধরেন না কাকা, একদম গাঢ় হলুদ দুধ বের হচ্ছে দেখা যায়। এই যে হলুদ দুধ, মাশাআল্লাহ, একদম আঠা না? একবার আঠা। মাশাআল্লাহ, সকালে বেয়েছে, এই দেখো। দেখে বোঝা যাচ্ছে একদম গেজা। হ্যাঁ আর হ্যাঁ, দুধের র্যাকগুলা, ধারের র্যাকগুলা কিন্তু অনেক মোটা। ধার একটা গেদা ছালো দোয়াতে পারবে, এত ধার মোটা। আপনি নিচে বসছেন, কোনো রশি টসি বা এরকম কোনো ব্যাপার একবার ট্যাপার সাদ নাই? না, আমি সিটারি গরুই কিনি না। আচ্ছা, ছিটারি কোনো গরু কিনেন না? না, সিটারি কথা বলি না, সিটারি গরুও কিনি না। যা হবে সব একদম জাত। হ্যাঁ, একবার সরজমিনে যা দোয়া দেখে নিতে পারবে। আচ্ছা কাকা, প্রতিবেদনের প্রথম গাভী বিগ বডির গাভী যেন ছোট দামে হয়, সাধ্যের মধ্যে যেন দাম থাকে। এই গরুগুলো অন্য জায়গায় গেলে 3,20,30 দাম চাবে না, অন্য জনের হিসাব আর আপনার হ্যাঁ। হিসাব তো কখনো কাকা কিন্তু আমরা আমার এক করলাম একটাই আপনার। দাম, দ্বিতীয় কোনো দাম হবে না, একবারে ফিক্স। একবারে ফিক্স 2,50,000। 2,50,000 দুধের গ্যারান্টি 20। 20 তাও প্রথম রাউন্ডের বিগ বডির একটা গাভী। হ্যাঁ, বিট বডি। মাশাআল্লাহ, যারা কিনবে বাস্তবে এসে গাভী দেখে তারপরে ডিসিশন নেবে বাস্তবে আসলে একটা পাও সরবে না, একটা পাও আচ্ছা, সরবে না, কাকে যে দাম দিয়ে দিছি। সামনে দাঁড়ান, আমি একটু হাইটটা দেখানোর চেষ্টা করি। আসলে হাইট ভালো তো আসলে বুঝবেই না। আসলে বিশাল গরু, আপনাকে তো দেখাই যায় না কাকা, আপনার টুপি দেখা যায় খালি। বিশাল গরু। আচ্ছা, যারাই কিনবেন ইনশাআল্লাহ বাস্তবে আসেন, গাভী দেখেন, তারপরে সিদ্ধান্ত ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সাইড করে দেন, চলুন 2 নাম্বার সিরিয়ালের গাভীটাকে দেখেন। আমরা 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসেন। আসলে গাভীগুলোকে আমরা খামারের ভিতর থেকে দেখাচ্ছি জন্য মনে হয় খুব একটা ভালোভাবে দেখাই আচ্ছা দিই। বাইরে নিয়ে দেখাই, মানে আচ্ছা, আমরা আসলে হাঁটানোর ভিডিও দরকার বাইরে থেকে দেখাই হ্যাঁ, দিব। বিশাল বড় গরু। আচ্ছা, এটা অনেক বিগ বডির একটা গাভী, আর এত বড় বড় গাভী আমরা প্রতি সপ্তাহে পাই না। বিক্রি হয় যায় তো, এই সপ্তাহ বিক্রি হয়েছে 7-8টা বড় গরু বিক্রি হয়েছে, আচ্ছা, আর এই 2টা বড় গরু আছে, দাম হচ্ছে এখন কার ভাগ্যে অলরেডি যে হবে। 7-8টা বড় গাভী বিক্রি করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এটার একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন। দাঁত বয়স কেমন? এটার বৈশিষ্ট্য, এটা একদিন দিছে, দ্বিতীয় বিয়ান 6 দাঁতে ছিল, আবার পড়ছে, পরে কানি মাথা আচ্ছা, লিখছে। এখনো কানি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড টাইম গাভী না? সেকেন্ড টাইম। সময় কেমন আছে কাকা? এটা সময় এখনো 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল। এই যে হ্যাঁ। সেকেন্ড বিয়ানের গাভীগুলোতে কিন্তু কাকা যে ভ্যান পাইপ টাইপ এগুলা দেখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, দেখি জায়গা টাইগাগুলা, এটা অনেক জায়গায় দেখেন, দেখি অনেক একটু। জায়গা। উলানের জায়গা তো দেখি কাকা একদম পাতলা টিস্যু পেপারের এগুলো মতো। 25 প্লাস আশা করা যায়। আগের বিয়ানে কেমন ছিল কাঁচা বাচ্চা? আগের বিয়ানে 20 এর উপরে বলছে ওরা। 20 এর উপরে পাইছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই বিয়ানে 25 এর একটা আইডিয়া না? হ্যাঁ, আগের বিয়ানে 22-23 বলছে, এই বিয়ানে 25 প্লাস হবে আল্লাহ আচ্ছা, আর আপনাদের গ্যারান্টি যেটা বলে দেন ইনশাআল্লাহ নিচে নামার কোনো জায়গা আমি নেই। যতটুকু গরু বেচছি, আমার কোনো আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা কাকা, একদম ছোট করে দাম বলে দেন। বড় গাভী গরিবের দামে ইনশাআল্লাহ। এরাও চাইলে অন্য জায়গায় 3.5 লাখ দাম চাবে, কিন্তু আমি চাওয়ার মধ্যে যাবো না, একটাই দাম একদম। 2,50,000। 2,50,000 হ্যাঁ একদম জেনুইন সেকেন্ড বিয়ানে 25 লিটারের গাভী। হ্যাঁ, গ্যারান্টি। আচ্ছা কাকা, এই প্রথমে 1 আর 2 দুইটাই বড় গাভী আছে, এই দুইটা যদি কেউ একসাথে নিয়ে নেয়, হ্যাঁ, একসাথে নিলে জোড়ার উপরে কি কিছু করে দেওয়া যায় সেটা কাকা? আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আলোচনা না, যা হবে কাকা ভিডিওর মধ্যে খোলাসা না, করবেন। না, আমি- আলোচনায় আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আলোচনার কোনো হিসাব চলবে না। আপনি ফিক্সড রেট বলেই দিয়েছেন, এখানে আসলে ওইভাবে কোনো কিছু করার নাই। তারপরেও যদি একটু জায়গা করে দেওয়া যায় জোড়ার উপরে। জায়গা আসলে তো আমি ওভাবে দাম চাই না, আমি যেটা বেচবো সেটাই। আচ্ছা কাকা, জোড়ার উপরে আমি একটা দাবি করব, ছোট মানুষ প্রতি সপ্তাহে কিন্তু ছোটখাটো কিছু দাবি আমরা করি আপনাদের কাছে। আমি তো করো, কিন্তু আমি তো ওই মানুষের মতন ওইভাবে দাম চাই না, আর ওইভাবে জোড়ার কমাই উপর না। গ্যারান্টি কত লিটার থাকবে? একদম জোড়ার উপর 2টা গরুর 22 আর 25। 45 গ্যারান্টি থাকবে। 45 আরো 2 লিটার বাদ। আচ্ছা, 45ই ধরে নিলাম, 45 গ্যারান্টি থাকবে, নিচে নামার কোনো জায়গা নেই। নিচের আমার কোনো জায়গা নেই। আচ্ছা কাকা, একটা দাবি করবো কাকা, জোড়ার উপরে উপর থেকে যাই কমানোর ইচ্ছা ছিল বাদ দিয়ে দিছি, জোড়ার উপর গাড়ি ভাড়াটা অন্তত লেস করবেন। গাড়ি যেখানে ভাড়া যাক জোড়া ধরে গাড়ি ভাড়া আপনার। না, গাড়ি ভাড়া তো না যদি গেলে চট্টগ্রাম, ফেনী এইসব জায়গা হয়, তাহলে তো ভাড়া অনেক কাকা, ভাড়া আপনারা এই যে এই সপ্তাহেও মোটামুটি 8 পিস বড় গাবি সেল করছেন। গরু, হ্যাঁ, ছোট গরু বিক্রি করেছি, আচ্ছা, মোটামুটি 14টা গরু বিক্রি হয়েছে মোট। আচ্ছা, তাহলে তো ভালো বেচা কিনা করছেন। হ্যাঁ। বলে যে এই বড় 2টা গাবির উপরে খালি গাড়ি ভাড়াটা চাইছি। ব্যবসা তো কিছু হওয়া লাগবে, খালি আমি যদি খালি বেচেই গেলাম, যদি কিছু কামাই না হয়, তাহলে তো বেশি। এই যে আগের গুলা যে বিক্রি করছেন ওগুলা কাল্লা ডাল হইছে, যাই কিছু হইছে, এই দুটো মন থেকে মেনে নেন না কাকা, যেখানেই যাক ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আচ্ছা, যেখানে যাক বাংলাদেশ যে প্রান্ত থেকে, আমি 10,000 টাকা গাড়ি ভাড়া আমি 10,000 না, কপালে যাবে, যার কপালে যাবে, যার বাড়ি যেখানে তার কপালে সেখানেই যাবে। মানা যায়? মানা অসম্ভব হয়ে যায়, একদমই অসম্ভব। অসম্ভব। আচ্ছা, যারাই কিনবে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ বলিব না, ইনশাআল্লাহ ছাড় করে দিবেন।
আলোচনা সাপেক্ষে দেওয়া আচ্ছা যাবে। তার কথা বাড়ালাম না, পরবর্তীটার দিকে প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন কাকা। এটা তো শরীর একদম হিষ্টপুষ্ট, খালি শরীর হিস্ট্রি না, গরু যেরকম তলা সেরকম জাত মন্ডি, যুগি মন্ডি কিন্তু যুগি মুন্ডি, তারপরে আবার যুগি মন্ডি। আচ্ছা শরীর একদম তেল চুয়ানোর মতো ব্যাপার কাকা হ্যাঁ, শরীর এগুলো দিয়ে। গরু দুধও হবে। আচ্ছা দাঁত বয়স কেমন কাকা? মাত্র 4 দাঁত। আচ্ছা যুগি মুন্ডি মানে হালকা সিং হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 4 দাঁত। 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা? ফার্স্ট বাচ্চা, প্রথম রাউন্ডের গাভী। হ্যাঁ। সময় কেমন আছে কাকা এখনো? সময় আছে এখনো মোটামুটি 10 দিনের টাইম আছে। আচ্ছা 10 দিন। বাচ্চাটা একদম 4 জায়গায় অলরেডি পানির চাপ আসা শুরু হয়ে গেছে না? হ্যাঁ, গরু তলা নামাইছে, খুব ভালো তলা হয়েছে, মোটামুটি একটা অনেক তলা হয়েছে। এই যে প্রথম বিয়ানের গাভীগুলো উলান পালান কিন্তু পানি লেগে ফুলে ফুলে বের হয়ে আসে। কোয়ালিটি গরু বাচ্চাদের রাখতে পানি লাগবে, আচ্ছা, দুধের গরু যেগুলো পানি লাগবে। আচ্ছা প্রথম বিয়ান যদি এমনি গাভী ঠান্ডা, কিচ্ছু বলে না, একবার সাথে তো স্বাধীন, মাশাআল্লাহ। এই যে উলান পালান দিয়ে নাড়াচাড়া করতেছেন, হ্যাঁ। কোনো নড়াচড়া নাই। কিচ্ছু বলবে না, স্বাধীন আচ্ছা, গরু একবার। আর জাত গাভী তো কাকে এরকমই হয়। হ্যাঁ হ্যাঁ, আবার নেজটা কি দেখছেন? আচ্ছা আচ্ছা একদমই যে হাঁটুর উপরে না? হ্যাঁ, মাশাআল্লাহ। কিরকম আইডিয়া করা যায় ফার্স্ট ল্যাকটেশন এটার থেকে? এগুলো 17 থেকে 18 20 হইতে পারে, কিন্তু 18 ধরে যে কোনো লোক নিশ্চিত দিতে পারে। 18 ধরে নিলে ইনশাআল্লাহ নিচে নামার জায়গা নাই। না না না, আচ্ছা, 20 হইতে পারে, 20 হইতে পারে। কপাল ভালো হলে আর কি, হ্যাঁ। যত্ন পরিচর্যা নিতে পারলে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা লাস্ট? লাস্ট দাম এটার আমিও দাম কোনো কথা বলবো না, কাস্টমার ভাইরা যেন না বলে, এটা- সেরকম দাম বলেন। চাইলে 2,50,000 দামা দাবি না, এটা 2,25,000 টাকা। 2,25,000 হ্যাঁ 2,25,000। প্রথম রাউন্ডের একটা যুগি মুন্ডি গাভী। হ্যাঁ, যোগী মন্ডি। আচ্ছা সম্মানী কি হবে এখানে? সেটা আমার সাথে আলোচনা সব কথা বলতে পারে। আচ্ছা শুধু সম্মানী হবে ইনশাআল্লাহ না? হ্যাঁ হ্যাঁ, সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বডির গাভী নিয়ে আসলেন, একদম কালো সাদার ছাপ। হ্যাঁ হ্যাঁ, এটাও তো মোটামুটি একদম ডাবল বডির একটা ডবল গাভী। বডি, ডবল বডি। জাতি কি কাকা এটা? এটা হলিস্টাইন ফিজিয়ান, এটাও একটা বাচ্চা দিছে আগে। আচ্ছা এটাও সেকেন্ড বিয়ানের গাভী, জাত হচ্ছে ফিজিয়ান। হলিস্টাইন ফিজিয়ান। আচ্ছা জেনুইন দাঁত বয়স কয়টা কাকা এখন? দাঁত 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সময় কেমন আছে কাকা এটা? সময় এটাও মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দেবে। 10 থেকে 15 দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 4টা বাট একদম স্কয়ার আর উলান পালানের রস টস নামাও শুরু হয়ে গেছে না? এগুলো 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। 18 থেকে 20 আগের কেজি। বিয়ানে কেমন ছিল কাকা? আগের বিয়ে 17-18 কথা বলছি। 17-18 ছিলই। হ্যাঁ আচ্ছা এই বিয়ানে 18-20 একটা আইডিয়া আর কি হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা ছোট করে কাকা দাম বলে দেন, লাস্ট কত টাকা রাখতে পারবেন? এটার দাম চাইলে এটার দামও 2,50,000 চাবো, কিন্তু দামা দামি নাই। এটা 2,15,000 টাকা। 2,15,000। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলোচনার জায়গা একটু হবে না? হালকা আলোচনা সব। আচ্ছা গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? কিচ্ছু বলে, একবার শান্ত করুন। আচ্ছা দেখি জায়গা গুলা, জায়গা আছে, অনেক জায়গা, অনেক জায়গা, মাস। পিছনের জায়গা অনেক জায়গা, দেখি একটু টান দেন। অনেক জায়গা। এই জায়গাগুলো তো একদম ফুলে ফেপে বের হয়ে কভার হ্যাঁ, করবে। আরো জায়গা উলান হবে তো, আরো উলান হবে। আচ্ছা সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন আসলে নজর কাড়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্মানী কি হবে এই দামের পরে? এখন আমরা যে দামে গরু দেই, এভাবে আবার যদি সম্মানী করতে যাই তাহলে তো আমাদের ব্যবসা কাটা কথাই কিন্তু ব্যবসা কিনা হয়। বেচা হইতে চায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একেবারে ফিক্স না, একটু সম্মানের আচ্ছা, জায়গাতে আমার রাখতে সাথে হবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। কাকা প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, টোটালি একদম কফি কালার, হালকা লালটে ব্যাপারও আছে। ইন্ডিয়ান জার্সি, ইন্ডিয়ান জার্সি না? কিন্তু বিশাল বড় গরু, আচ্ছা ডাবল বডি বলা যায় একদম। ডাবল বডি বলা যায়। আচ্ছা কাকা আমি একটা প্রশ্ন করি, ইন্ডিয়ান জার্সি আর বাঘাবাড়ির জার্সি ব্যবধানটা মূলত কি হয়? তোমাকে একটা কথা বলি, জি আজ কাকা। পর্যন্ত বাগাবাড়ি কোনদিন মানে বাংলাদেশ কোন জাত উন্নয়ন করতে পারে নাই। আচ্ছা আচ্ছা আর ইন্ডিয়ান ওরা জাত উন্নয়ন করে, ইন্ডিয়ান যে জাতটা, ইন্ডিয়ান জাতের সাথে বাগাবাড়ি জার্সি দুধই পারে না। আচ্ছা পারে না না? ইন্ডিয়ান জাতের দুধ বেশি তবে হয়। ইন্ডিয়ান গাভীগুলোও কিন্তু জার্সি গাভীগুলো অনেক বড় বড় সাইজ। গরু বড় হয় বা দুধও বেশি হয়। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন, দাঁত বয়স কেমন? মাত্র 2 দাঁত। একদম ইয়াং এই গরুটা যে নিবে আচ্ছা আচ্ছা তার ভবিষ্যৎ আরো ভালো। আচ্ছা একদম দেখাশোনা একদম মানে হ্যাঁ, দামে হিসেবে আচ্ছা, যে আচ্ছা। দাম দেবো, জি যে নিবে সে জিতবে। আচ্ছা দামের বিষয়ে আমরা যাব, অবশ্যই পর্দায় করে দিবেন। সময় কেমন আছে এখনো? সময় এখনো 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল সময়। হ্যাঁ, আচ্ছা এই যে ঝুল নামা শুরু হয়ে যাচ্ছে না? গরু বড় গরু। আচ্ছা মাশাআল্লাহ, বাটগুলো তো কাকা একদম লম্বা লম্বা হ্যাঁ, দহন দোয়ানের করার মতন মতো। বান, দোয়ানের মতন খুব ভালো। আচ্ছা আর পানির চাপ আসা শুরু হচ্ছে মনে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া একবার নাই। শান্ত গরু, যে একটা মহিলা মানুষ পালে তাও কিচ্ছু বলবে আচ্ছা না। আমি তো জানি কাকা বকনা গাভী সুরসুরি ভাঙেন, অনেক না, না, নড়াচড়া করে, একবার শান্ত। এরকম কোনো ব্যাপার ইনশাআল্লাহ এটাতে না, নাই। কিচ্ছু ইয়া না, এদের এত জায়গা, এদের আচ্ছা আচ্ছা এক ধামা উলান হবে। আচ্ছা সময়ের সাথে সাথে এগুলো তো একদম সময় বের আছে হয়ে তো, আসবে। হ্যাঁ সময় আছে, সময় আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর উলানের একটা টাকচার কাকা। বানগুলো দোয়ানের মতন বান। ফার্স্ট ল্যাকটেশনের গাভী কেমন আইডিয়া করা যায়? এগুলো গরু 14-15 সে দুধ আশা করা যায়। 15 আইডিয়া না? হ্যাঁ হ্যাঁ, নিচে নামার জায়গা নাই? না না না, আচ্ছা এই অবস্থায় কাকা ছোট করে দাম বলে দেন, একদম ফাইনাল। একটাই দাম দেবো, 1,65,000 1,65,000 হ্যাঁ। প্রথম বিয়ানের ইন্ডিয়ান জার্সি, তাও দুধের গ্যারান্টি 15। 15। মাশাআল্লাহ যারা নিবে মোটামুটি এর থেকে সাশ্রয় মনে হয় না, আচ্ছা, সাতশো কোনো জায়গায় পাবে না। আচ্ছা আর পাইকারি যে আমরা সবসময় বলে দিই যে কাকাদের এখানে পাইকারি, হ্যাঁ, পাইকারি দাম- স্যার। দাম শুনলে কিন্তু অনেকটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটা হচ্ছে ভরপুর একদম ভরা মাঝারি বডির গাভী। হ্যাঁ, বড় মাঝারি, কিন্তু গরু একটা বিয়ান দিছে, প্রথম বিয়ানে আচ্ছা। 13-14 সাথে কথা বলছি। সেকেন্ড বিয়ানের গাভী না? হ্যাঁ, গোটা একটু ছোট সাইজ তো, গায়ে ভাঙা গোটার
এই দামে কম অথচ দুধে বেশি হবে। আচ্ছা কাকা, দামে কম দুধে বেশি হবে। হ্যাঁ। বৈশিষ্ট্যগুলো বলে দেন, জাত কি মূলত এটা? বৈশিষ্ট্য হলিস্টিন ফ্রিজিয়ান, একটা বাচ্চা দিছে 6 দাঁত, বয়স 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। সেকেন্ড টাইম সময় কেমন আছে এখন? সময় আছে এখনো 10 দিন। 10 দিন। হ্যাঁ। তবে উলান পালানে কিন্তু ভালো একটা রস অলরেডি চলে এই গরু আসছে। যে নিবে সে কবি যে এরকম গরু আরো দেন। আচ্ছা, যে নিবে আরো খুঁজবে। হ্যাঁ, ছোট গরু তো ছোট গরু হিসেবে দুধে বেশি। আচ্ছা কাকা, হবে। যে উলান বা এই বিয়ানের যে গাভীর রূপ সবকিছু মিলায়ে কি মনে হয়? এবারে 14 থেকে 15 সে দুধ আশা করা যায়। 14 থেকে 15 আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, যদি যত্ন নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, গরু আসলে তো অযত্নের গরু। আচ্ছা, খালি বডিটা একটু সারাই তুলবে, তারপরে ইনশাআল্লাহ ভালো একটা চার রেজাল্ট। বাল 4 জায়গা দেখার মতো গরু, আচ্ছা, একদম জাত গাভী বলা যায় না? অরিজিনাল জাত গরু। কাকা, এমনি গাভীর যে বাটের কোয়ালিটি বা যেসব ব্যান্ড পাইপ ট্যান্ড পাইপ সবই তো মোটামুটি এই গরুটা একটা ভালো লোকের হাতে পলি জি 15 প্লাস দুধ হতে পারে। পারও করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো কাকা গরিবের দামে দিতে চাইছেন কিন্তু বলছেন একটাই ছোট দাম, দামে হবে। 58 পয়সা কমলো না, 58 পয়সা কমলো না, একটাই দাম 1,50,000। 1,50,000 জেনুইন 15 লিটারের গাভী। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, তাও একদম জাত গাভী না? অরিজিনাল জাত গরু, আচ্ছা, বয়স 6 দাঁত। এই যে এইগুলার জন্য কাকা মানুষ সিরিয়াল লেগে অপেক্ষায় বসে হ্যাঁ, থাকে। আসলে এই গরু যে নিবে আচ্ছা আচ্ছা, সে দাম হিসেবে যে দুধ পাবে, আচ্ছা। 6 মাস পরেই গরু ফ্রি হবে। রিপিট কাস্টমার আপনি হয় না। হ্যাঁ হ্যাঁ, এরকম পড়তে ভালো জিনিস দিতে পারলে তবেই হয় না। এই গরু অন্য জায়গায় 2 লাখ হবে দাম। আচ্ছা, তো কাকা কিন্তু আমরা তো দামাদামির মধ্যে যাব না, আচ্ছা, তো কাকা একটাই দাম। মোটামুটি পর্দায় আছে ইনশাআল্লাহ, যারা নিতে চায় নিয়ে নিবে, সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখাই। তো কাকা, দেখানোর মতো মোটামুটি 6 পিস গাভী বড় ছোট মিলাই সব দেখাই ফেলছি আমরা। হ্যাঁ হ্যাঁ, না একটা বাচ্চা দিয়ে দিল কেবল, তো ওরা দেখাবো কি? আচ্ছা, এই পর্যন্ত আসার পর থেমে গেছি আমরা। এই পাশেও 2 পিস। এগুলো আসবে বেচা গরু। আচ্ছা, এগুলো বিক্রি। হ্যাঁ। আর ওই পাশে আছে হচ্ছে আরেকটা বাচ্চা সহ। হ্যাঁ, বাচ্চা দিলে একটু আগে, মোটামুটি 10 মিনিট হবে। আচ্ছা, তো যারা নিতে চায় বাচ্চা লাগাবে আর দেখাবো না কাকা, যারা নিতে চায় ভিডিও কলে দেখে নিবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলো। আবার ফোন নাম্বার 01717 আচ্ছা, আর এটা হচ্ছে আরেকটা আছে হচ্ছে বিমো, সেটা হলো 01327 জি 905499। এটা হচ্ছে ইমো নাম্বার। হেমো নাম্বার, আচ্ছা, যে কোনো সময় ফোন দিলে কাকা। যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা ফোন খোলা আচ্ছা থাকে। কাকা, আপনারা অনেক দিনের অভিজ্ঞ, আপনাদের মতো অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যবসায়ী খুব কম পাওয়া যায়। আমাদের ঘটনা হচ্ছে কি, আমরা তো ছোটবেলা থেকে আমার বাপ দাদা আমার থেকে ব্যবসা, আচ্ছা আমরাও ছোটবেলা থেকে ব্যবসা করতেছি। আচ্ছা, 2 নাম্বার বাটপারি কোনো কথা বলতে সব পারি না। সময় পাইকারি বেচা কিনা করেন, ভরপুর কাস্টমার থাকে। হ্যাঁ। কাস্টমারদের সাথে সরাসরি ডিল হয়, ধরা খাওয়ার জায়গাগুলো খুব ভালো করে জানেন। ধরা কোথায় কোথায় মানুষ কিভাবে ধরা খাচ্ছে, সাবধান ধরা কিভাবে খাওয়া, হবে। ওই যে কতক লোক গল্প করতেছে 30 শের 35 শের দুধ দেবো, আচ্ছা ওই যে অনলাইনে কয়া দিচ্ছে টাকা লাগাতে ধরা খায়া আচ্ছা, কাটাকাটি করতেছে। আচ্ছা, আবার কিছু কিছু এখন নতুন সিন্ডিকেটের কথা শুনেছে ভাই, গাড়ি ভাড়ার 50% টাকা অ্যাডভান্স করেন, গাড়িটা ঠিক করে। ওরা এক ধরনের বাট পাশন, যারাই গরু কিনুক আচ্ছা খামারি যাচাই বাছাই করিয়া, আচ্ছা, খামারি যাচাই বাছাই করিয়া দেখে শুনিয়া গরু কিনলে সে ঠকবে না এবং সে প্রতারণার হাতে ধরা পড়বে না। আর অবশ্যই সঠিক একটা ব্যবসায়ীর থেকে গরু নিতে হ্যাঁ, হবে। সঠিক ব্যবসা থেকে গরু আচ্ছা কিনতে আচ্ছা, হবে। তো আর কথা বাড়াবো না কাকা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আসছি, আবার তো সামনের সপ্তাহে ছুটে চলে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই আচ্ছা, অবশ্যই। নতুন কালেকশন নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।